نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الآية সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এ কারণে যে তিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ইনশাআল্লাহ হজ সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি বর্তমান যে সময় চলছে, এই সময়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দাগণ বাইতুল্লাহ ছুটে আসছেন তাদের হজ পালন করার জন্য করে, যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে যারা সমর্থবান, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যাদের সমর্থ আছে, তাদের উপরে হজ করাটা ফরজ করে দেওয়া হয়েছে। তো এই ফরজ হজ আদায় করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দা বান্দিগণ তারা তাশরিফ রাখছেন আজকাল মক্কায়। আমাদের এখান থেকেও অনেক ভাইয়েরা হজ করতে যাবেন, আবার কেউ এবছর না গেলেও আগামী বছরে যাবেন, অথবা অনেকেই এমন আছেন যে তার আত্মীয় স্বজন এসেছেন। এজন্য করে যারা হজ করার নিয়ত করেছেন তাদের সকলের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানতে হবে, যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হজ করবেন, বা যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে হজ করবেন, তার প্রথম বিষয় হচ্ছে এই যে তার ঋণ দেখতে হবে। তার ঋণ কার কাছ থেকে ঋণ নেওয়া আছে। তো পারতপক্ষ চেষ্টা করতে হবে আপনার যে ঋণ আছে সেই ঋণ শোধ করে আপনি চলে যাবেন। যদি এরকম না হয় যে আসলে ঋণের পরিমাণটা বেশ বেশি, আর এটা তার কাছ থেকে সময় নেওয়াও আছে আমার, সে সময় এখনো হয় নাই, তখন তারপরেও তাকে বলে যেতে হবে যে ভাই, আমি হজ করতে যাচ্ছি, আপনার পাওনা আমার কাছে আছে, আমার আত্মীয় স্বজনকে বলে গেলাম, যদি আর ফিরে না আসা সম্ভব হয় তাহলে আমার আত্মীয় স্বজন আপনার ঋণ পরিশোধ করে দেবে। তার নলেজ এটা দিয়ে যেতে হবে। অথবা আপনার নিকটে যদি কোনো আমানত থাকে মানুষের, সেই আমানতগুলো মানুষকে যে আমানত আপনার কাছে রেখেছেন তার আমানত তাদের কাছে ফিরে দিয়ে যেতে হবে। এরপরের বিষয় হচ্ছে, যে ব্যক্তি হজ করার জন্য চিন্তা ভাবনা করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেহেতু এটা একটি ইবাদত, কাজে এই ইবাদতটা যাতে করে সঠিকভাবে পালন করতে পারেন, এজন্য করে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। নামাজ জীবনে অনেকদিন হলো পড়ছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ছোট থেকে এ পর্যন্ত অনেকজন আপনাকে শিখিয়ে দিয়েছেন, কোনো সময় বাবা, কোনো সময় মা, কোনো সময় বড় ভাই, কোনো সময় প্রতিবেশী, কোনো সময় হুজুর, মৌলানা সাহেব, নামাজ এইভাবে 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 মোটামুটি আলহামদুলিল্লাহ একটা লাইনে এসে গেছে। কিন্তু হজ যে ব্যক্তি জীবনে একবারও করে নাই, প্রথমবার হজ করতে যাচ্ছে, তাহলে তাকে অবশ্যই শিখতে হবে, তাকে জানতে হবে। এই যে আজকে আপনারা কিছু কথা শুনছেন, শিখছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মনোযোগ সহকারে আপনারা শুনছেন, যেটা আমার শুনতে হবে। আজকের পরেও আবারও হয়তো হজ সম্পর্কে কথা হবে, সেগুলো শুনবেন,
ভালো করে। কোন লিফলেট পেলে, বই পেলে সেটা পড়বেন। এখন হজ সম্পর্কে জানার বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো আপনি গ্রহণ করবেন। এরপরে যে বিষয়টা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে এই, হজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটাকে কঠিন মনে করা যাবে না। খুব কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ পারবো কি না এরকম চিন্তা না। ইনশাআল্লাহ হজ সহজ, হজ সহজ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি বান্দা, অগণিত অসংখ্য আল্লাহ রাব্বুল বান্দা বান্দারা হজ করে ফেলেছেন। এবারও লক্ষ লক্ষ মানুষ হজ করবেন। পৃথিবী যতদিন আছে মানুষ হজ করতেই থাকবে। কাজে এটা খুব কঠিন বিষয় নয়, মনের মধ্যে রাখেন এটা সহজ। এবং প্রতিটি ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এবং আপনার যে আত্মীয় স্বজন হজে এসেছেন তাদেরকে বলবেন যে সব ক্ষেত্রে সব সময় আপনি চেষ্টা করবেন আল্লাহ রাসূল কীভাবে করেছেন হজটা, সেভাবে আপনি হজ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছেন। যখন তিনি ঘোষণা করলেন যে আমি হজে যাব, মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মদিনায় ছুটে আসলো, কারণ আল্লাহ রাসূল হজে যাবেন, আল্লাহ রাসূলের সঙ্গে তারাও হজে যাবেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হজ বিষয়ক বড় হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে বের হলেন, তখন আমি আমার পায়ের উপরে, পায়ের আবার বৃদ্ধা আঙ্গুলের উপরে দাঁড় হয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম যে আমাদের সম্মুখে মানুষ আর মানুষ, ডান দিকে দেখলাম ওরকম মানুষ, বাম দিকেও এরকম মানুষ, পিছনেও এরকম মানুষ, সব মানুষ চলছে আল্লাহ রাসূলের সঙ্গে তারা হজে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমার হজের নিয়মাবলী জেনে নাও। কাজে আপনি হজে যাবেন, হজের নিয়ম আপনি ভালো করে শিখবেন, জেনে যাবেন ইনশাআল্লাহ। কঠিন না। আপনার আত্মীয় স্বজন হজে এসেছেন তাদেরকে বলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার কাছে তোমরা হজের নিয়মাবলীগুলো সবগুলো তোমরা জেনে নাও, শিখে নাও। প্রিয় ভাইয়েরা আমার, হজে যারা যাবেন আলহামদুলিল্লাহ, ইহরাম করার জন্য ইহরামের পূর্বে কিছু কাজ আছে। বরং তার আগে আমি বলতে চাই, হজ 3 প্রকার। আপনি কোন প্রকারের হজ করবেন সে নিয়তের মধ্যে থাকতে হবে। হজ তামাত্তু, হজ কিরান, হজ ইফরাদ। তামাত্তু হজ হচ্ছে যে হজ ওমরাও করা হয়, হজও করা হয়। ওমরার কাজগুলো সম্পাদন করে হালাল হয়ে মাঝখানে একটু বিরতি দিয়ে আবার হজের সময় আসলে পরে যুলহজ মাসের 8 তারিখে তিনি আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বলে তিনি মিনায় চলে যান, যে আবার তিনি হজের কাজ শুরু করেন। তাহলে ওমরা করার পরে বিরতি দিয়ে, একটু সময় বিরতি দিয়ে হালাল হয়ে আবার হজ কাজ সম্পাদন করা, এটাকে বলা হয় হজে তামাত্তু। এই হজের মধ্যে আপনাকে ওই যে যেটা হাদি বলা হয়, হজের যে কুরবানি, সেই কুরবানি আপনাকে এই হজের মধ্যে দিতে হবে। আরেক প্রকার হজ, হজে কিরান। হজে কিরান হচ্ছে ওমরাও করবে, হজও করবে, মাঝখানে কোনো বিরতি নাই, বিরতিহীনভাবে একই সঙ্গে চলবে। ওমরার কাজও করবে, হজও সে ব্যক্তি করবে, মাঝখানে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে আসছেন, আসার পরে মক্কা এসে পৌঁছেছেন, তিনি বলেছেন যে তোমরা যারা সাথে করে হাদি নিয়ে আসো নাই, কুরবানির পশু যারা সাথে করে নিয়ে আসো নাই, তোমরা তামাত্তু হজ করো, এটাই উত্তম, এটাই ভালো। কিন্তু আমার মতো যারা মদিনা থেকে পশু সাথে করে নিয়ে আসছে, তারা কিরান হজ করো। ওলামায়ে কিরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অবস্থা দেখে, হজের কাজগুলো দেখে তিনি বলেছেন সর্বোত্তম হজ হচ্ছে কি? তামাত্তু হজ। আগের ওমরা করলেন,
ওমরা করার পরে বিরতি দিয়ে তারপর আবার হজের কাজগুলো সম্পাদন করলেন, তামাত্তু হজ। তো এই তামাত্তু হজ যদি আপনি করেন তো আপনার নিয়ত থাকতে হবে, এহরাম করতে হবে। কীভাবে এহরাম করবেন? এহরামের কাপড় পরার আগে গোসল করে নেবেন মাশাআল্লাহ। অজু করলেন, নামাজের মতো অজু করলেন, অজু করার পরে সারা শরীরে পানি দিয়ে গোসল করলেন, সাবান টাবান দিয়ে পরিষ্কার হয়ে গেলেন একদম। এবং শারীরিকভাবে যদি আপনি পরিষ্কার হতে হয় তাহলে শারীরিকভাবে আপনি পরিষ্কার হয়ে যাবেন। জি, বগলের নিচের লোম, লজ্জাস্থানের লোম, এগুলো পরিষ্কার করলে বেশি ভালো। তাহলে শরীরে কোনো রকম ময়লা থাকলো না, একদম পরিষ্কার হয়ে গেলেন আপনি। এরপরে এহরামের কাপড় পরলেন। এহরামের কাপড় পরার পরে 2 রাকাত সুন্নাত পড়তে পারেন। সেটা হচ্ছে অজুর জন্য করে। কিসের জন্য? অজু যে করলেন, এই অজুর জন্য করে তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নাত আপনি পড়লেন। 2 রাকাত সুন্নাত পড়ার পরে সুন্নাত হচ্ছে এটা যে কোনো ফরজ নামাজের পরে আপনি হজের জন্য কি করবেন? ইহরাম করবেন। কোনো ফরজ নামাজ, জোহরের নামাজ মনে করেন, ফজরের নামাজ অথবা আসরের নামাজ, যে কোনো একটা নামাজের পরে আপনি যেখান থেকে যাচ্ছেন এখানে যদি কোনো নামাজের টাইম পান, নামাজের সময় আছে, তখন আপনি পড়ে নেবেন। যদি না পান, বাস 10টার সময় যাওয়া লাগতেছে, কোনো সমস্যা নেই। 10টার সময় বললেন কি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, কারণ আপনি তামাত্তু হজ করবেন। তাহলে প্রথমটা নিয়ত কিসের হবে? ওমরার নিয়ত হবে। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, মনের মধ্যে আছে যে এখন ওমরার নিয়ত করছি, ওমরার কাজ সম্পাদন করে আবার হজ করব, মনের মধ্যে এটা আছে। মুখে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, ওমরা নিয়ত করে আমরা চললেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে 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 আপনি চলবেন। জি, আলহামদুলিল্লাহ হারামে পৌঁছে গেলেন। হারামে পৌঁছে গিয়ে প্রথম কাজ হচ্ছে এই যে আপনি তাওয়াফ করবেন। কি করবেন? তাওয়াফ করবেন। কিন্তু যদি কোনো নামাজের টাইম হয়ে যায়, এখান থেকে আপনি রওনা দিয়েছেন, জহর নামাজের পরে ওখানে আপনি আসরের আগে পৌঁছে গেলেন, আসর নামাজের সময় পৌঁছে গেলেন, তাহলে জামাতের সাথে আগে নামাজ পড়ে নেন। আর যদি দেখেন না কোনো নামাজের সময় নয়, তাওয়াফ শুরু করেন। তাওয়াফ শুরু করবেন কোথায় থেকে সেটা আপনারা সবাই জানেন। হজরে আসওয়াদ বরাবর লাল সবুজ লাইট দেওয়া আছে, ওইখানে গিয়ে কিবলামুখী হন, কাবার ধরের দিকে তাকান, হাত উঠান, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা আপনি বললেন। আর যেহেতু আপনার এটা শুরু, তাই কি না, এই জন্য করে এখানে আপনার কি থাকতে হবে? ইত্তেবা থাকতে হবে। ডান কাঁধ খোলা থাকবে। ডান কাঁধ কি থাকবে? খোলা থাকবে। যে ডান কাঁধের নিচ দিয়ে কাপড় নিয়ে এহরামের কাপড় 2 পাশে বাম কাঁধের উপরে থাকবে। তো 7 চক্রে আপনি এরকম ডান কাঁধ খোলা রাখা অবস্থায় আপনি করবেন। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে শুরু করেছেন। তারপরে কাবা শরীফের দিকে দেখে সবুজ লাইট বরাবর এসে আপনি শুরু করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, রামল শুরু করলেন। রামল মানে কি? ঘন ঘন পা ফেলা, দৌড়ানো। যদি সম্ভব হয় দৌড়ানোর চেষ্টা করবেন। যদি দেখেন অনেক মানুষের ভিড়, দৌড়ানো সম্ভব হচ্ছে না, কিন্তু আপনার মনের মধ্যে নিয়ত থাকতে হবে আপনি কি দৌড়াচ্ছেন, তাই না? প্রথম 3 চক্কর কি করতে হবে? দৌড়ের ভান করতে হবে, ঘন ঘন পা ফেলতে হবে। জি, এই চক্রের জন্য বিশেষ কোনো দোয়া নাই। আমাদের দেশে অনেক বই দেখবেন, তার প্রথম চক্রের এই দোয়া, দ্বিতীয় চক্রের এই দোয়া, তৃতীয় চক্রের এই দোয়া, এগুলো কোরআন হাদিস থেকে সম্মত নয়, এগুলো বলার দরকার নাই। আপনি যা পারেন, যে ভাষায় পারেন আপনি দোয়া করেন। চক্র শুরু করলেন, আপনি দোয়া শুরু করলেন। সূরা ফাতিহা পড়েন, অন্য অন্য সূরা কোরআন যেগুলো আপনার জানা আছে, ছোটো ছোটো সূরাগুলো, সেগুলো আপনি মুখস্থ পড়তে থাকেন। আল্লাহর কাছে দোয়া করেন, আরবিতে দোয়া করেন, বাংলায় দোয়া করেন, মনের যেটা যা আপনার আকুতি মিনতি যা আছে সব কিছু আপনি করতে পারবেন। তবে এই তাওয়াফ এবং নামাজ এটা তহরাত ছাড়া হবে না, অজু রাখা অবস্থা হতে হবে, যাতে আমরা অজু যেন থাকে। আল্লাহ রাসূল বলছেন যে নামাজ এবং এই তাওয়াফ
এই দুটোর জন্য অজুটা শর্ত। তো পার্থক্য শুধু এতটুকুই, নামাজের মধ্যে কথা বলা যায় না, তফের মধ্যে কথা বলা যায়। তফের মধ্যে আপনি কথা বলতে পারবেন। আপনার সাথে একজন ভাই আসলে আছে, তাকে বলেন ভাই কয়টা করলাম আমরা, 3টা ঠিক আছে তো, অসুবিধা নেই, কথা বলতে পারবেন। কিন্তু নামাজের মধ্যে বলা যাবে না 2 রাকাত হলো কিনা, নামাজের মধ্যে বলা যাবে, তফের মধ্যে কথা বলা যাবে। তো আলহামদুলিল্লাহ শুরু করলেন হাজরে আসওয়াদের এখান থেকে, তাই কি না? চলছেন, দোয়া টোয়া পড়লেন। 4টা কোণা আছে, 4টা কোণা, তাই না? এই কোণা, এটা মনে করেন হাজরে আসওয়াদের কোণা, দ্বিতীয় কোণা, তৃতীয় কোণা, চতুর্থ কোণা। এটাকে বলা হয় কি? রুকনুল ইয়েমানি, রুকন ইয়েমানি বলা হয়। এইখান থেকে নিয়ে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত আপনি কোন দোয়া পড়বেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে এটাই বারবার পড়বেন, একবার না, বারবার, যতক্ষণ এটুকু সময় পান ততটুকু পড়তে থাকবেন। এটা ততক্ষণ আপনি পড়তে থাকবেন, এই দোয়া পড়তে থাকবেন। এটা পড়তে পড়তে যখন আবার হাজরে আসওয়াদ বরাবর আসলেন, আবার হাত উঠান, আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার বললেন। যে এখান থেকে শুরু করেছিলেন, এখানে ফিরে আসছেন, 1 চক্র হলো। কয় চক্র হলো? 1 চক্র। এরকমভাবে 3 চক্র দেওয়ার পরে দৌড় বন্ধ করবেন। দৌড় কি করবেন? দৌড় বন্ধ করে, যেটাকে রমল বলা হয় আরবি ভাষায়। এই দৌড় বা রমল বা এই নিয়ত, এমন রমল না, স্বাভাবিকভাবে আপনি চলেন, ডান কাত খোলাই থাকবে, স্বাভাবিকভাবে আপনি চলেন। আর স্বাভাবিকভাবে আর 4 চক্র, তাহলে এই 3 আর 4 কয়টা হলো? 7। 7টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 7টা হয়ে যাওয়ার পরে আপনি এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকামি ইব্রাহিম, এটা তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। হজের সময় অনেক মানুষ হবে, আপনি ইচ্ছে করলে সেখানে গিয়ে তার পিছনে গিয়ে নামাজ পড়তে পারবেন? সম্ভব না। কাজী বাইতুল্লাহ যেখানে আপনার সময় পান, যেখানে সুযোগ পান, যেখানে আপনার পক্ষে সম্ভব, সেখানে 2 রাকাত করে নিলেন। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ। জি, এরপরে সুন্নত হচ্ছে মা ও জমজম পান করা। কি পান করা? জমজম পান করা। এরপরে সুন্নাত, এগুলো এভাবেই, একদম এভাবেই সুন্নাত। এরপরে জমজম পান করলেন। জমজম ঠান্ডা পানি পান করেন না, ঠান্ডা পানি পান করলে পরে অসুস্থ হয়ে যাবে। জি, মিডিয়াম পানি যেগুলো আছে সেগুলোই পান করেন। পান করার পরে এরপরে আপনি কোথায় যাবেন? সাফা এবং মারওয়ার মাঝখানে সাই করার জন্য। সাফাতে উঠলেন, উঠে কেবলামুখী হলেন। কেবলামুখী বলছেন কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আপনি বললেন। এরপরে এখানে কেবলামুখী হয়ে বলবেন, হাত উঠাবেন, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, 3 বার পড়বেন। আরও যে দোয়া লাগে দোয়া করবেন। আপনার এখানে কাজেই ইবাদত করতে গেছেন, আপনি শুধু দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা, নিজের মনের আকুতি মিনতি সব আল্লাহর নিকটে পেশ করা। তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। ধীরস্থিরভাবে ইনশাআল্লাহ সাফায় কাজ শেষ করলেন। সাফা শেষ করে মারওয়ার দিকে যাবেন। স্বাভাবিকভাবে যাচ্ছেন, সবুজ লাইট, 2 সবুজ লাইটের মাঝখানে দৌড়তে হবে। পুরুষ মানুষ দৌড়ে যেতে হবে যতটুকু সম্ভব। দৌড়তে যদি নাও পারেন, মানুষের কারণে, ভিড়ের কারণে মনে মনে নিয়ত থাকতেছে যে ঘন ঘন করে পা ফেলেন, ঘন ঘন পা ফেলেন, নিয়ত যে আপনি দৌড়াচ্ছেন। এরপর মারওয়াতে উঠলেন। মারওয়াতে উঠে আবার কেবলামুখী হন। কেবলামুখী হয়ে বলেন কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আবার ওই দোয়া পড়েন, যে দোয়া পড়ছেন কোথায়? সাফাতে পড়ছেন। কি পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। 3 বার পড়বেন ইনশাআল্লাহ। দোয়া শিখে নেবেন।
দোয়া শিখবেন ইনশাআল্লাহ, অন্যদের কাছে পাঠাবেন, তারাও এটা ইনশাআল্লাহ শিখে নেবেন এটা। তাহলে সাফা থেকে মারোয়ায় গেলেন 1, মারোয়া থেকে সাফায় আসলেন 2। এইভাবে 7 শেষ হবে কোথায় গিয়ে? আপনার মারোয়াতে গিয়ে কী হবে? 7 শেষ হয়ে যাবে। জি, 7 যখন 7টা সাই যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে যেহেতু আপনি তামাত্তু হজ করতেছেন, ওমরার কাজ করতেছেন, এখন আপনি মাথার চুল কেটে ফেলেন। যদি দেখেন যে আপনি এই ওমরাটা করতেছেন আরবি মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, তাহলে চুল ওঠার আর সময় নাই, চুল ওঠার কি নাই? সময় নাই। তাহলে মাকিনা মেরে নেবেন, 1 নম্বর 2 নম্বর মাকিনা মেরে নেবেন, যাতে একটু চুল থাকে। কারণ 10 তারিখে আপনাকে আবার কি করতে হবে? আবার আপনাকে মাথা কামিয়ে ফেলতে হবে। এই জন্য করে যারা তামাত্তু হজ করবেন, এখন যেহেতু আপনাদের তাসরি হয়ে গেছে, বাস একবার গিয়ে ওমরা করে চলে আসে। ঠিক আছে, ওমরা করে চলে আসে, এটা সবচেয়ে ভালো। এরপরে যখন হজের জন্য করে চলে যাবেন, একদম মিনায় সোজাসুজি আপনি মিনায় চলে যাবেন। তাহলে ওমরার কাজ হয়ে গেল। ওমরার পরে আপনি হালাল হলেন। আর যদি মনে করেন যে না, আগে আর যাব না, আমি ওই 7 তারিখেই যাব বা 8 তারিখেই যাব, মিনে যাওয়ার দিনই যাব, খুব সকাল সকাল বের হবো এখান থেকে, ফজরের আগে বের হব, গিয়ে হারামে গিয়ে ইনশাআল্লাহ 8টা 9টার মধ্যে ওমরার কাজ শেষ করব। এরপরে কিছুক্ষণ ওখানে রেস্ট করব। তখন করতে হবে কি? আপনার এহরামের কাপড় খুলে সাধারণ পোশাক 1 ঘন্টা 2 ঘন্টা পরতে হবে, কিছু সময় পরতে হবে, কিছু সময় সাধারণ পোশাক আপনাকে পরতে হবে। সাধারণ পোশাক পরে তারপরে আবার ওখানে বাথরুমের ব্যবস্থা আছে। শরীর যেহেতু ঘেমে গেছে, দুর্গন্ধ হয়ে যায় ঘেমে গেলে, শরীরটা ধুয়ে নিলেন, গোসল করে নিলেন, আবার ইহরামের কাপড় পরলেন। এইবার বলতেছেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা কি? হাজ্জান। এবার লাব্বাইকা হাজ্জান বলে আপনি কোথায় চলে যাবেন? মিনায়। কোথায় যাবেন? মিনায় চলে যাবেন। জি, মিনায়। এটা জুলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ। জুলহজ মাসের কয় তারিখ? এটা 8 তারিখ। যদি কোনো হাজিকে আগেই নিয়ে যাওয়া হয়, 7 তারিখে নিয়ে যাওয়া হয়, সমস্যা নাই, আগে নিয়ে গেছে। কিন্তু 8 তারিখে তিনি যে ওখানে থাকবেন, 7 তারিখে গেলেও তো ওখানে থাকবেন। যাই হোক, 8 তারিখ সারাদিন ওখানে থাকবেন। 8 তারিখ সারাদিন ওখানে থাকবেন এবং ওখানে মিনায় যেটা হতে হবে সেটা কি হতে হবে? মিনার সুন্নাতটা কি, এটা আপনার শিখতে হবে। আপনি হয়তো যাদের সঙ্গে থাকবেন যারা অনেকে জানবে না, তাদেরকে আপনি বলে দেবেন কি? মিনায় গিয়ে জহর নামাজ পড়া সুন্নাত, জহরের আগে তাহলে পৌঁছা উচিত। মিনায় গিয়ে পড়বেন কি? জহর, আসর, মাগরিব, এশা, ফজর। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ এখানে আপনি পড়লেন। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত করে কসর নিয়মে পড়তে হবে। কি নিয়মে? কসর নিয়মে। তাহলে জহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। পড়তে হবে কয় রাকাত? 2 রাকাত পড়তে হবে। আসর নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে 1.5 রাকাত। পড়তে হবে কত? না, 3ই পড়তে হবে, কারণ 3-এর কোনো অর্ধেক হবে না, তাই না? জি, 3 রাকাতই পড়তে হবে। জি, এশার নামাজ 4 রাকাত। পড়তে হবে কত? 2 রাকাত সুন্নাহ। আর ফজর 2 রাকাতই পড়বেন। ঠিক আছে ভাইরা? তাহলে স্ব নামাজের ওয়াক্ত, যে নামাজ যে ওয়াক্ত, ওই ওয়াক্ত টাইম অনুযায়ী পড়তে হবে, কিন্তু 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে পড়লেন। সুন্নাহ নিয়মে আপনি পড়লেন এখানে, তাই কি না? আলহামদুলিল্লাহ, সুন্নাহ নিয়মে আপনি পড়লেন। এরপরে ফজর নামাজ তো হয়ে গেল। কোথায়? মিনায়। কোথায় আছেন আপনি? মিনায় আছে। জি, মিনায় হয়ে গেল ফজর নামাজ, আলহামদুলিল্লাহ। ফজর শেষ করার পরে সূর্য উঠে গেল, তাই কি না? এরপর এখান থেকে কোথায় রওনা দিলেন? আরাফায় রওনা দিলেন, আলহামদুলিল্লাহ। বাসের মাধ্যমে হলে বাসে গেলেন, হেঁটে যাওয়া হলে হেঁটে গেলেন, ট্রেনে যাওয়ার ব্যবস্থা ট্রেনে, যেটা থাকবে আপনাদের ব্যবস্থা যেটা থাকবে, অবশ্যই বাস থাকবে অথবা ট্রেনও থাকবে, বাস অথবা ট্রেন থাকবে, দুটো একটা থাকবে। কোথায় পৌঁছে গেলেন আপনি? আরাফায় পৌঁছে গেলেন। আরাফায় যে পৌঁছে গেলেন, আরাফায় সুন্নাহ হচ্ছে এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় পৌঁছে, আরাফার সীমারেখা আছে, আরাফার মাঠে সীমানা আছে না, সাইনবোর্ড দেওয়া আছে, ইনসাইড অফ আরাফা, আউটসাইড অফ আরাফা, লেখা আছে ওখানে, দেখবেন আরবিতে লেখা আছে খারেজ আরাফা, আরাফার বাইরে।
দাখিল আরাফা, আরাফার ভিতরে, তাই কি না? এগুলো সব লেখা আছে। মানুষকে জিজ্ঞাসা করবেন। সুন্নাহ হচ্ছে যদি সম্ভব হয় সূর্য ঢলার আগ পর্যন্ত, সূর্য ঢলার আগ পর্যন্ত আরাফার বাইরে। আরাফার কোথায়? বাইরে। এটা হচ্ছে সুন্নাত, যদি পারেন এটা বাইরে থাকলে। সূর্য ঢলে গেল, বাস আজান হয়ে গেল। কিসের আজান? জহরের আজান হয়ে গেল। জহরের আজান দিয়ে নামাজ পড়া হবে। জহরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হবে, দুই ওয়াক্তের নামাজ। কোনটা? জহর এবং আসর। 2 রাকাত করে সালাম ফিরে আবার 2 রাকাত আসরের সালাম ফিরানো হবে, তাই কি না? তাহলে আসরের নামাজও জহরের নামাজের রক্তি হচ্ছে, তাই কি না? আগে জহরের নামাজ, পরে আসর নামাজ, মাঝখানে শুধু সালাম ফিরাতে হবে, তাই কি না? আজান একটা। আজান কয়টা? একামাত 2টা। একামাত কয়টা? একামাত 2টা, আজান একটা। এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে আরাফায় তিনি এভাবে জহর এবং আসর নামাজ এভাবে তিনি আদায় করেছেন। এই যে আমরাও ইনশাআল্লাহ এই সুন্নাহ অনুযায়ী আদায় করব, ঠিক আছে না ভাই? এই যে আপনি জহর এবং আসর একসাথে আপনি আদায় করে ফেললেন, একই ওয়াক্তে সুন্নাহ নিয়মে শেষ করলেন, এটাকে বলা হয় জামআন ওয়া কাসরান। 2 ওয়াক্তের নামাজ এক জায়গায় জমা করে 4 রাকাত বিশিষ্ট নামাজকে সংক্ষিপ্ত করে কসর নিয়মে, জামআন ওয়া কাসরান, জমা করে কসর নিয়মে পড়া হলো এটা। এরপরে করবেন কি, আপনার সারাদিন যে থাকবেন এখন এখানে, এই জোহর নামাজের পর থেকে নিয়ে আল্লাহু আকবার, কোরআন সাথে রাখবেন, হিসনুল মুসলিম দোয়ার বই সাথে রাখবেন সম্ভব হলে, অত মোবাইল আছে সাথে কোরআন রাখছেন, দোয়া রাখছেন সাথে, তাই কি না? যতক্ষণ পারেন ততক্ষণ দোয়া করেন। কেবলার দিকে বসে, দিদিকে কেবলার দিকে বসে শুধু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরাফায় অবস্থান করাটা হচ্ছে মূল হজ। এই যে আরাফায় যদি কারো অবস্থান না হয় তার হজ হবে না। আগে তো একটা সময় ছিল, আল্লাহ মাফ করেন, আমাদের দেশের এই যে লোকজন হাজিদেরকে নিয়ে আসতো না, হাজিদেরকে নিয়ে আসতো, তখন তো বিভিন্নজন বিভিন্নখানে থাকতো। তো একবার গিয়ে দেখি এক বৃদ্ধ বাবা, তিনি এখনো বিল্ডিংয়েই আছেন। এমন কি ব্যাপার, আপনি বিল্ডিংয়ে আছেন কেন? ওই যে বাবা, আমার শরীরটা বেশি ভালো না, আর বয়সও বেশি হয়ে গেছে, আমি আর গেলাম না। তো কি এখানে কি করতেছেন আপনি? এই সবার ব্যাগ রেখে গেছে, সবার ব্যাগ পাহারা দিচ্ছে। সবার ব্যাগ কি করতেছে? পাহারা দিচ্ছে। আর হুজুর বলে গেছে, সবার ব্যাগ পাহারা দিলে সবাই যদি আপনার দোয়া করে, আপনার হজ হয়ে যাবে। বলেন তো হজ হবে? হজ হবে না। হজের ফরজ কয়টা? ফরজ? 4টা ফরজ। প্রথমে যে আপনি ওই যে এহরাম পড়ছেন, এহরাম যে করছেন, আল্লাহু লাব্বাইকা হাজ্জান, এটা এক ফরজ। এটা কি? এটা এক ফরজ। আরাফায় অবস্থান করা আরেক ফরজ। তো এই ফরজ যদি কারো ছুটে যায়, তার কিন্তু হজ কিন্তু হবে না। এই জন্য করে আপনি দেখেন, আরাফায় অসুস্থ মানুষ মেডিকেলে, আল্লাহ অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে গেছে আরাফায়, সৌদি সরকার নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে। যেহেতু আল্লাহর বান্দা এখন বেঁচে আছে, আল্লাহর বান্দি বেঁচে আছে, সৌদি সরকারের দায়িত্ব এই রুগীগুলো কোথায় নিয়ে যাওয়া? আরাফায় নিয়ে যাওয়া। আল্লাহ নিয়ে যেতে হবে যেন তাদের হজটা হয়ে যায়। কাজে কোনোভাবে আরাফায় মিস দেওয়া যাবে না, আরাফা মিস দেওয়া যাবে না। এহরাম মিস দেওয়া, এহরাম করে মিস দেওয়া যাবে না। আরাফায় অবস্থান করে মিস দেওয়া যাবে না। আর 2 ফরজ কোথায়? তওয়াফ করা এক ফরজ, আর সাফা মারা আরেক ফরজ। কয় ফরজ? 4 ফরজ। 4 ফরজের কোনো একটা বাদ গেলে পরে হজ হবে। 4 ফরজের কোনো একটা বাদ গেলে হজ হবে না। জি আচ্ছা, এখন একটু আপনাদেরকে বলি আমি। আলহামদুলিল্লাহ, আরাফায় থাকলেন, তাহলে আরাফায় আছেন, তাই তো? আরাফাতে আছেন, কোন পর্যন্ত থাকবেন? সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে গেছে, বাস এখান থেকে আপনি বের হয়ে যাবেন। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। মানুষ মাসলা জানে না, আমাদের দেশে অনেক হুজুররা মাসলা জানে না। তারা বলছে যে মাগরিবের নামাজ যদি হয়ে গেছে, সময় বেশি পাওয়া যাবে না, চলো এখানেই দাঁড়াও, 3 রাকাত নামাজ পড়ে চলে যাই। না, আল্লাহর বান্দা এটা হলো না। আবার কাউকে দেখবেন রাস্তার মধ্যে দাঁড়ায় কি করতেছে, তারা নামাজ পড়তেছে, হইল না।
সুন্নাতটা কি? সুন্নাত ছিল আরাফাতে এসে আপনি জহর আসর একসাথে পড়বেন। কোন ওক্তে? জহরের ওক্তে, আউয়াল ওক্তে। জহরের আউয়াল ওক্তে আপনি বললেন 2 ওক্তের নামাজ একসাথে কসম নেমে। আর সূর্য ডোবার পরে আপনি কোথায় যাবেন? মুজদালিফায় যাবেন। মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশার নামাজ দেরি করে, মাগরিব নামাজ তো চলেই যাবে, সময় তো চলেই যাবে ওখানে পৌঁছতে পৌঁছতেই। দেরি করে গিয়ে ওখানে আপনি মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ কসর নিয়মে 2 রাকাত পড়বেন। এটা হচ্ছে কি? এটা সুন্নাত। কাজী আরাফায় মাগরিবের নামাজ পড়ে যাওয়াটা সুন্নাত না, এটা পরেশগারি না। রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়ে অনেকেই, অনেক হুজুরা দেখবেন যে একদম লোকজনকে দাঁড় করায় দিয়ে উনি ইমাম সাহেব নামাজ পড়ায় দিচ্ছে। না, সুন্নাত না, সুন্নাতের বড় খেলাফ, জানে না উনি। তাহলে আর মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং কোন নামাজ? এশার নাম, মাগরিব এবং এশার আপনি ওখানে গিয়ে পড়বেন। আলহামদুলিল্লাহ, ওখানেও 1 আজান 2 ইকামাত। জি, তবে একটা জিনিস আপনার জানা রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বেতের নামাজটা পড়বেন আপনি যেখানেই থাকেন, যেখানেই যান, তাই কি না? মুজদালিফায় অন্য কোনো নামাজ নাই, অন্য কোনো সুন্নাত নেই, কিন্তু বেতের নামাজটা কী করবেন? পড়বেন। জি, অনুরূপভাবে ফজরের সুন্নতে 2 রাকাত পড়বেন, কারণ আল্লাহ রাসূল এই সুন্নাতগুলো কোনো সময় ছাড়েন নাই। আচ্ছা, মুজদালিফায় পৌঁছে গেছেন, আলহামদুলিল্লাহ। পৌঁছে যাওয়ার পরে দেখবেন মানুষ পাথর টুকানো শুরু করে। না, মুজদালিফা থেকেই পাথর নিতে হবে এমন কোনো কথা না। মুজদালিফায় পৌঁছে যেটা প্রথম কাজ, আযান দেন বা ওযু করেন আগে, তাই কি না? আযান দেন, একামাত দেন, মাগরিব পড়েন, সালাম ফিরানো হবে, আবার একামাত দেন, এশার নামাজ পড়েন, সালাম ফিরান। এখন যদি মনে করেন পাথর খুঁড়তে হয়, পাথর টুকাতে, পাথর টুকে নেন, এটা পরে। এরপরে এখানে হচ্ছে কি রেস্ট, বিশ্রাম, মাবিদ, রাত্রি যাপন এখানে করতে হবে, বিশ্রাম নিতে হবে, খুব বিশ্রাম নেবেন এখানে, একেবারে ঘুমাতে হবে খুব। এখানে তাহাজ্জুদ পড়া যাবে না, এখানে রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, এই নিয়ম না এখানে। কিন্তু আমাদের দেখবেন অনেক হুজুরা তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছে, সুন্নতের বড় খেলাফ। অনেককে দেখবেন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। দিনে ইসলাম আপনাকে ইবাদত করতে বলছে, আপনার শরীরের প্রতি খেয়াল নিতেও বলছে, খেয়াল রাখতে বলছে আপনাকে দিনে ইসলাম। সারাদিন কষ্ট করে আসছেন। এই যে আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে কি, এখানে কী করবেন? আপনি ঘুমাবেন। মুজদালিফায় আপনি ঘুমাবেন। মুজদালিফায় আলহামদুলিল্লাহ ঘুমালেন, ফজরের টাইম হলো। এরপরে ফজরের টাইমে হলে পরে এখানে মাশাআল্লাহ ফজরের জন্য উঠলেন, আযান হয়ে গেল, মাশাআল্লাহ ওযু করলেন, ফজরের সুন্নাত 2 রাকাত পড়েন। যেহেতু আল্লাহ রাসূল কী করতেন? তিনি পড়তেন। ফজরের সুন্নাত আপনি 2 রাকাত পড়েন, এরপর ফজরের 2 রাকাত ফরজ পড়লেন। আলহামদুলিল্লাহ, পড়ার পরে যদি এরকম মনে হয় যে খুব দুর্বল মানুষ, হাঁটতে সময় লাগবে, যেতে সময় লাগবে, আগে আগেই যাই, দুর্বল মানুষ অথবা মহিলা মানুষ, সাথে বাচ্চা আছে, তাদের জন্য রুখসাত আছে যে তারা আগে যেতে পারে, তাদের জন্য এতটুকু ছুটি আছে, এতটুকু সুযোগ তাদেরকে দেওয়া আছে। কিন্তু আপনি যদি মাশাআল্লাহ সুস্থ মানুষ হন, তাহলে ইনশাআল্লাহ এখানে ফজর পর্যন্ত থাকবেন। ফজর হওয়ার পরেও ফর্সা হয়ে যাবে, ফর্সা হওয়ার পরে এরপর আপনি রওনা দিবেন কোন দিকে? মিনার দিকে। কোথায় যাচ্ছেন? মিনায় যাচ্ছেন। এই মুজদালিফা যখন শেষ করে যাবেন তখন একটা মসজিদ আছে, তাই কি না? মুজদালিফার মসজিদ। কোন মসজিদ এটা? মুজদালিফার মসজিদ। ওই জায়গাটা হচ্ছে মাশআরুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদাল মাশআরিল হারাম, এই মাশআরুল হারামের নিকটে তোমরা দোয়া করো। ওইখানে কিবলামুখী হয়ে দোয়া করবেন, ওটা দোয়া কবুলের জায়গা। দোয়া কবুলের কি ওটা? জায়গা। আচ্ছা ভাইরা, দোয়া কবুলের জায়গা যদি এখানে একটা বলতেছি, তার আগেই কি আরাফা দোয়া কবুলের সবচেয়ে কি বড় জায়গা। আরাফায় সারাদিন দোয়া করবেন, এবং দোয়া করার জন্যই দেখেন সিস্টেমটা এরকম যে জহর আসর করে নিলেন একবার, এখন ফ্রি হয়ে গেলেন একদম। কোরআন মাজিদ তিলাওয়াত করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, যা আল্লাহকে যা বলার আপনি সব কথা বলেন। আরাফা আল্লাহ রাসূল সাল্লাম তিনি অনেক দোয়া করেছেন, অনেক কেঁদেছেন, সাহাবাগণ কেঁদেছেন। আলহামদুলিল্লাহ, লাখো লাখো কোটি কোটি মানুষ অশ্রু ঝরায় আরাফাতে গিয়ে। ইনশাআল্লাহ আরাফাতে গিয়ে আপনি ইনশাআল্লাহ মন খুলে আপনার মনের সব কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন।
তো আরাফায় শেষ করে যখন আপনি মোজদালিফায় আসেন, রাত্রি যাপন করলেন, মোজদালিফায় যাওয়ার সময় মাশআরুল হারাম ওইখানেও দোয়া করলেন, তাই কি না? কেবলামুখী ওইখানে দোয়া করলেন। এরপরে আলহামদুলিল্লাহ মিনায় পৌঁছে গেলেন। মিনায় পৌঁছে আপনার কী কাজ? মিনাতে গেছেন কয় তারিখে? 8 তারিখ। জুলহজ মাসের কয় তারিখ? 8 তারিখ। রাত থাকার পরে হয়ে গেছে কি 9 তারিখ। 9 তারিখ কোথায় গেল? দিনটা গেল কোথায়? আরাফায়। আবার রাতটা গেল কোথায়? মোজদালিফায়। ওটা 10 তারিখের রাত। ফজর হয়ে গেল, 10 তারিখ শুরু হয়ে গেল। 10 তারিখ শুরু হয়ে গেল, তাই কি না? ঈদের দিন। জি, 10 তারিখ শুরু হয়ে গেল। 10 তারিখে কাজ আপনার কয়টা? 10 তারিখ কাজ আপনার 5টা। কয়টা কাজ? 10 তারিখ কাজ কয়টা? 5টা কাজ। 10 তারিখ কাজ আপনার 5টা। এই জন্য ইয়ৌমুল হাজ্জুল আকবার বলা হয়। হজের বড় দিন এটা, হজের বড় দিন। এই দিনে আপনার হজের বেশিরভাগ কাজ এই দিনে সম্পাদন করা হয়। এই দিনে কী করতে হবে আপনাকে? ওই যে কঙ্কর নিয়েছেন, ওখানে জামারাতুল আকাবা, মিনাতে ওই জামারাতুল আকাবা একটা, জামারাতুল ওস্তা, জামারাতুল সোগরা, বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান আছে, তাই না? 10 তারিখে শুধু মারতে হবে কোনটাতে? বড়টাতে মারতে হবে। কয়টা মারতে হবে? 7টা। কীভাবে মারবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রতিটা একটা একটা করে মারবেন, তাই কি না? জি, না না না, এত বড় না, এত বড় না। ওটা কী পরিমাণ নিতে হবে সেটা বলি। হ্যাঁ, ধরতে হবে 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। 3 আঙ্গুল ধরে মারবেন। হ্যাঁ, 3 আঙ্গুল দিয়ে মারবেন। আচ্ছা, 3 আঙ্গুল ধরে মারবেন। এখন এইটা আপনি কি পরিমাণ নেবেন? বুটের দানা আছে না, বুট, ছোলা খান না? ছোলার চেয়ে একটু বড়। মানুষ বড় বড় নেয় যেন শয়তানকে ঠিক মতো লাগাতে পারে না। বড় নেওয়ার দরকার নেই। কোনো মানুষ একদম আবেগে ছাতা পর্যন্ত মেরে দেয়, কেউ স্যান্ডেল মারে, জুতা মারে না, কোনো কিছু মারা যাবে না। ওইগুলো না, শুধু কঙ্কর, যেগুলো কঙ্কর বলে, পাথর না। তবে কঙ্করটা যখন পাথর হয়, কি যেন হয় এটা পাথর হয়, তাই কি না? পাথর হয়, দেখবেন সিমেন্ট কেউ নিয়ে গেছে, না, সিমেন্টটা পাথর যাতে হয়। তাহলে এভাবে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন, এদিকে 7 কঙ্কর নিক্ষেপ করলেন, তাই কি না? এরপরে যেহেতু আপনি তামাত্তুন হজ করতেছেন, কুরবানি দেওয়ার ব্যবস্থা করবেন, তাই কি না? কুরবানি দেবেন। এরপরে মাথার চুল কী করবেন? কামায়ে ফেলবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ফিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ফিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ফিল মুহাল্লিকিন। আল্লাহ, যারা উমরা করে, হজ করে মাথার চুল কামায়ে ফেলে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এরপর আল্লাহ অল মুকাসসিরিন, আল্লাহ যারা ছোটো করে তাদেরকেও মাফ করে দাও। তাদের জন্য একবার দোয়া। আর যারা চুল কামাই ফেলবে তাদের জন্য কয়বার দোয়া? 3 বার দোয়া। কাজে চুল কামাই ফেলবে। জি, তাহলে 10 তারিখে আপনি কয়টা কাজ করলেন? কঙ্কর নিক্ষেপ করলেন, কুরবানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, মাথার চুল হালাক করলেন। কয়টা হলো? বাকি থেকে কয়টা? 2টা। কোথায় যাবেন? মক্কায়। হারামে গেলেন, হারামে গিয়ে কী করবেন? এখানে তওয়াফ করবেন। কি করবেন? আপনার যে পোশাক আছে সেই পোশাক পরেই, তাই কি না? পোশাক আর ইহরামের কাপড় আর পরতে হবে না, তাই কি না? যেহেতু মাথা কামাই ফেলছেন, তারপর আপনি গোসল করছেন, তাই কি না? ইহরামের কাপড় খুলে ফেলেছেন, আপনি সাধারণ পোশাক আপনি পরে ফেলেছেন। সাধারণ পোশাক পরেই আপনি বাইতুল্লাহ চলে যাবেন। বাইতুল্লাহ গিয়ে ওখানে ওইভাবেই কী করবেন? তওয়াফ করবেন। এখন আতর সুরমা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই, তাই কি না? এখন আতর সুরমা লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। তওয়াফ 7 তওয়াফ করলেন, তাই কি না? 7 ওই যে আগে যেভাবে বললাম আমরা, হাজরা আসওয়াদ থেকে শুরু করবেন। 3 কানি ঘুরে এসে রুকনুল ইয়ামানি থেকে নিয়ে শুরু করে হাজরা আসওয়াদ পর্যন্ত কোন দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বারবার বলবেন এটা। জি ভাইরা, দোয়ার সময় কৃপণতা করবেন না। দোয়া সবার জন্য দোয়া করে যাবেন, সবার জন্য দোয়া করবেন। আগে নিজের জন্য দোয়া করবেন, নিজের জন্য আগে দোয়া করবেন। নিজের জন্য দোয়া করার পরে বড় ঋণী আপনি মায়ের কাছে, বাবার কাছে, তাদের জন্য দোয়া করবেন। আপনার সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করবেন। আপনার ছেলে মেয়ে তাদের জন্য দোয়া করবেন। আপনার ভাই বোন তাদের জন্য করে দোয়া করবেন, তাই কি না? আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, বন্ধু বান্ধবের জন্য দোয়া করবেন। সারা দুনিয়ার মুসলিম উম্মাহ, সমস্ত উম্মতের জন্য আপনি দোয়া করবেন। দোয়া বেশি বেশি করে করবেন।
তাহলে কী কাজ শেষ হলো? তওয়াফ শেষ হলো, 7 চক্র শেষ হলো, এবার সাই করে। তাহলে 5টা কাজ কি শেষ। এখন ফিরে যাবেন কোথায় আপনি? মিনায়। মিনায় গিয়ে রাত্রি যাপন করবেন। মিনায় গিয়ে কী করবেন আপনি? রাত্রি যাপন করবেন। আলহামদুলিল্লাহ, মিনাতে গিয়ে আপনি রাত্রি যাপন করবেন। তো মিনাতে গিয়ে রাত্রি যাপন করলেন, মিনাতে থাকবেন। 10 তারিখ তো শেষ হয়ে গেল, এরপরে 11 তারিখ হবে। জহর পড়বেন কয় রাকাত? 2 রাকাত কসর নিয়মে জহর রক্তে। আসর পড়বেন কয় রাকাত? 2 রাকাত। কোন সময়ে? আসরের সময়। মাগরিবের নামাজ মাগরিবের সময় 3 রাকাত। এশার নামাজ এশার রক্তে 2 রাকাত। আচ্ছা, এই দিন এই যে 11 তারিখ হচ্ছে, 11 তারিখ কঙ্কর মারার নিয়ম আসলে হচ্ছে কি? সূর্য ঢলে পড়ার পরে। সূর্য ঢলে পড়ার পরে। অনেক সময় বলে নিয়ম, অনেক মানুষ তো এখন নিয়ম ঠিক করে যে আগে বের হো, আগে বের হো, আগে বের হো। ওরাও আপনি চেষ্টা করবেন সুন্নাত মেনে চলা। 10 তারিখে আপনি ফজর পর থেকে যখনই আপনি মারেন সমস্যা নাই, কিন্তু 11 তারিখ 12 তারিখ চেষ্টা করবেন সূর্য ঢলে পড়ার পরে কি মারবেন? কঙ্কর নিক্ষেপ করবেন। এই দিনে কঙ্কর নিক্ষেপ করার নিয়ম কি? প্রথমটা কি? ছোটোটাতে কঙ্কর নিক্ষেপ করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে 7টা মারলেন। 7টা মারার পরে দেখবেন ওই কেবল ওখান থেকে একটু দূরে সরে এসে কেবলামুখী হয়ে মানুষ দোয়া করতেছে, এটাও দোয়া কবুল হওয়ার জায়গা। জি, ছোটোটাতে মেরে দোয়া করতে হবে, মধ্যমটাতে এভাবে 7টা মেরে দোয়া করতে হবে, দোয়া কবুলের জায়গা। বড়টাতে মেরে আর দোয়া করতে হবে না। বড়টাতে মেরে 7টা মেরে আপনি সোজা চলে আসবেন, ফিরে আসবেন। 11 তারিখ গেল। 12 তারিখও ঠিক একই নিয়মে, ছোট, মধ্যম, বড়। ছোটোটাতে মারার পরে দোয়া, মধ্যমটাতে মারার পরে দোয়া, বড়টাতে মারার পরে দোয়া নাই। এখন যদি আপনি মনে করেন 12 তারিখ হয়ে গেল, 12 তারিখ কঙ্কর মারা শেষ, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি, আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলছেন, যে ব্যক্তি 2 দিন কঙ্কর নিক্ষেপ করে ওখান থেকে মিনাতে যদি ফিরে চলে আসতে চায়, মানে 11 তারিখ এবং 12 তারিখ, ফালা ইসমা, তার কোনো গুনাহ নেই, তার কোনো সমস্যা নাই। আপনি ওখান থেকে কী করবেন? তাহলে কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে যে মিনা সূর্য ডোবার আগেই ছেড়ে আসতে হবে। আর যদি তা না হয় তাহলে 13 তারিখেও আপনি কী করতে হবে? থাকতে হবে। 13 তারিখেও আবার ছোট, মধ্যম, বড়, এগুলো তো কঙ্কর নিক্ষেপ করলেন। কঙ্কর নিক্ষেপ করার পরে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি মক্কায় চলে আসলেন। মক্কায় এসে বিদায়ী তওয়াফ। কী তওয়াফ? বিদায়ী তওয়াফ করলেন। বিদায়ী তওয়াফ শুধুমাত্র কি? 7 চক্র, তাই কি না? শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে, 7 তওয়াফ দিয়ে শেষ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের সহ যে সমস্ত মুসলিম নর এবং নারী এত মেহনত করে, এত টাকা পয়সা খরচ করে হজ করার জন্য আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাকবুল হজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই হজের বরকতে তাদের জীবনে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের বারাকাতে তাদের সন্তান সন্ততি, তাদের পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আমাদেরকে সকলকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। ভাইরা, এখানে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে কুরবানির বিষয়টা। আপনি একা একা আমাকে